আসসালামু আলাইকুম কুয়াকাওয়ার্ডের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। এই শীতের সকালে আজ তোমাদের আমি 7D সম্বন্ধে আলোচনা করব। 7Dতে আমরা সূত্রগুলো তোমাদেরকে দেখতে বলেছিলাম। 7Dতে সূত্র আছে সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি, কস সি প্লাস কস ডি, কস সি মাইনাস কস ডি, টু সাইন এ সাইন ডি, টু সাইন এ কস বি, টু কস এ কস বি, টু কস এ সাইন ডি। এই 8টা সূত্র ভালো করে পড়বো, কারণ এই সূত্রগুলি আমাদের সবচেয়ে বেশি ব্যবহার হবে ক্যালকুলাস করার সময়। দেখো, আজ আমি প্রথম যে অঙ্কটা নিলাম সেটা হচ্ছে প্রমাণ করো যে 1020, 1040, 1060, 1080 সমান 3। তাহলে লেফট হ্যান্ড সাইড যে আমরা কোয়েশ্চেন দেখলাম 1020, 1040, 1060, 1080, আমরা 40কে ভাঙালাম 60 মাইনাস 20, 1060 মান √3, এটিকে আমরা ভাঙালাম 60 প্লাস 20। তাহলে এটা আমরা tan a মাইনাস √3 আমরা এখানে নিয়ে আসলাম 1020 ডিগ্রি। tan a মাইনাস b এর ফর্মুলা tan a মাইনাস tan b 1 প্লাস tan a tan b, tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। তবে tan 60 এর মান √3, tan 20, tan 60 এর মান √3, tan 20। তাহলে এখানে দেখো a মাইনাস b, এটা হচ্ছে a প্লাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a প্লাস b, a মাইনাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে আমরা তো দেখো √3 স্কোয়ার করলে 3 হয়, এইখানে tan 20টা আমরা এখানে মাল্টিপ্লাই করে দিচ্ছি। তো 3 tan স্কোয়ার 20, tan স্কোয়ার হবে না, 3 tan 20। তাহলে এখানে হচ্ছে tan স্কোয়ার আর একটা tan গুণ হচ্ছে tan কিউব 20 ডিগ্রি, 1 মাইনাস 3 tan স্কোয়ার 20 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে tan অফ 3 থিটার সূত্র, 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা ডিভাইড বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার থিটা। তাহলে আমাদের √3 tan অফ 3 থিটা। তাহলে 3কে 20 দিয়ে গুণ করো 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি মান √3, তাহলে √3 সাথে √3 মাল্টিপ্লাই করলে হচ্ছে। তাহলে এ হচ্ছে আমাদের 1020, 1040, 1060, 1080 মান হচ্ছে 3। অঙ্কটা ভেরি ইম্পর্টেন্ট এবং ভালো করে করবে। এরপর 2 নম্বর কোয়েশ্চেন দেখো, sin 18 ডিগ্রি প্লাস cos 18 ডিগ্রি সমান √2 cos 27 ডিগ্রি। তো দেখো লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা কোয়েশ্চেন লিখছি, একটা সাইন একটা cos। তাহলে আমরা এই সাইনটাকে cos এ কনভার্ট করব, এটাকে আমরা কোয়াড্রেন্ট করছি। 90 মাইনাস থিটা, 90 থেকে 72 বাদ দিলে 18 ডিগ্রি হয়। তো সাইন অফ 90 মাইনাস থিটা কোন কোয়াড্রেন্ট? ফার্স্ট কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্ট কে পজিটিভ? অল পজিটিভ। কিন্তু বেজোড় সংখ্যার জন্য সাইন কি হয়ে গেছে? cos হয়ে গেছে। তাহলে এখানে আমাদের সূত্র হচ্ছে cos c প্লাস cos d। দেখো আমি সূত্রটা পাশে লিখেছি, cos c প্লাস cos d, 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। তাহলে আমাদের 18 প্লাস 17, 72 প্লাস 18 ডিভাইড বাই 2, 72 মাইনাস 18 ডিভাইড বাই 2, 45 ডিগ্রি 27 ডিগ্রি। cos 45 ডিগ্রি মান হচ্ছে 1 বাই √2, 2 এর সাথে √2 কাটা গেলে √2 cos 27 ডিগ্রি। তাহলে আমাদের এখানে দেখো, তুমি চাইলে এখানে cos কেও কনভার্ট করতে পারো, 90 মাইনাস থিটা, তখন cos কি হয়ে যাবে? সাইন হয়ে যাবে, তখন আমাদের sin c প্লাস sin d সূত্র হবে। এরপর দেখো cosec 20 ডিগ্রি প্লাস 3 sec 20 ডিগ্রি ইকুয়াল টু 4 tan of 50 ডিগ্রি। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে কোশ্চেন দেখলাম, cosec সমান 1 বাই sin, sec সমান 1 বাই cos। এলসিএম করো, cos 20 প্লাস √3 sin 20। তাহলে আমরা এখন হর ও লবকে হাফ দ্বারা গুণ করতেছি, হাফ cos 20 √3 বাই 2 sin 20 ডিভাইড বাই হাফ sin 20 cos 20। তাহলে হাফ মানে কি? হাফ মানে হচ্ছে sin 30 ডিগ্রি cos 20 ডিগ্রি, √3 বাই 2 হচ্ছে cos 30 ডিগ্রি sin 20 ডিগ্রি। তাহলে আমরা হাফের সাথে আরেকটা হাফ নিয়ে এখানে 2 দ্বারা গুণ করলাম, তাহলে 2 sin থিটা cos থিটা। দেখো এখানে আমাদের একটা সূত্র ব্যবহার হয়েছে, 2 sin থিটা cos থিটা। তোমরা এর পরের সূত্র আছে আপনাদের বাবা, 2 sin theta cos theta সমান sin of 2 theta। তাহলে আমাদের 2 sin theta cos theta sin of 2 theta, এখানে থিটা কত? 20 ডিগ্রি। এখানে দেখো sin a cos b প্লাস cos a sin b, sin of a প্লাস b, sin of a প্লাস b। তাহলে আমাদের sin 50 sin 40, এই 40টাকে আমরা কোয়াড্রেন্ট করতেছি, 90 মাইনাস 50। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্ট অল পজিটিভ, সাইন কি হয়ে গেছে? cos হয়ে গেছে, সাইন বাই cos হচ্ছে tan 50।
তাহলে আমাদের এই হচ্ছে আমাদের এখানে দুইটা সূত্র ব্যবহার হয়েছে, একটা হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, একটা হচ্ছে 2 সাইন থিটা কস থিটা সাইন অফ 2 থিটা। আচ্ছা, এরপরে দেখো tan 45 ডিগ্রি প্লাস থিটা ডিভাইডেড বাই 2 tan 45 ডিগ্রি মাইনাস থিটা ডিভাইডেড বাই 2 সমান √2 cos থিটা মাইনাস 1 ডিভাইড বাই √2 cos থিটা প্লাস 1। আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে কোশ্চেন দেখছি, tan কে আমরা ভাঙাচ্ছি sin বাই cos, tan কে ভাঙাচ্ছি sin বাই cos। দেখো আমরা হরদ অফকে 2 দ্বারা গুণ করছি, 2 sin 45 থিটা ডিভাইড বাই 2 sin 45 মাইনাস থিটা ডিভাইড বাই 2, নিচে যা আছে কোনো চেঞ্জ করি। এখানে আসো আমরা 4 নাম্বার লাইনে এসে আমরা এখানে থিটাটাকে আগে লিখছি, 45টাকে পরে লিখছি। এখানে 45 আগে আছে, থিটাটা পরে আছে। এখানে আমরা একটা সূত্র ব্যবহার করছি, 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2 cos c মাইনাস cos d। তাহলে এখানে সিটা হচ্ছে আমাদের থিটা আর ডিটা হচ্ছে আমাদের 45, তাহলে d মাইনাস c 45 মাইনাস থিটা। তাহলে আমরা কি পেলাম, cos c মাইনাস cos d। সি হচ্ছে থিটা, ডি হচ্ছে আমাদের 45। ঠিক একইভাবে 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2 cos c প্লাস cos d। অর্থাৎ এখানে আমরা আর একটা সূত্র ব্যবহার করছি, যে 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2 সমান cos c প্লাস cos d। তাহলে আমরা এখানে মোট দুইটা সূত্র ব্যবহার করব, একটা cos c মাইনাস cos d, একটা cos c প্লাস cos d। তাহলে cos 45 মান 1/√2, cos 45 মান 1/√2। এবার আমরা লসাগু করো, √2 cos থিটা মাইনাস 1, এখানে √2 cos থিটা প্লাস 1 সমান রাইট অ্যান্সার। অঙ্কটা ভেরি ইম্পর্টেন্ট এবং অঙ্কটা ভালো করে করবা। আচ্ছা সরি, আমরা আজকে তোমাদেরকে সি চ্যাপ্টারটা করাচ্ছি, ডি চ্যাপ্টার না, সি চ্যাপ্টার 7C। আমাদের চ্যাপ্টার হচ্ছে 7C, 7D না, 7C। এরপর দেখো সাইন এ প্লাস কস এ সাইন বি প্লাস কস বি হয়, তবে প্রমাণ করো যে এ প্লাস বি সমান π/2। সাইন এ প্লাস কস এ সমান সাইন বি প্লাস কস বি। আমরা এখানে সাইনের সাথে সাইন বি আনছি, কস বির সাথে কস বি আনছি, তো সাইন সি মাইনাস সাইন ডি, 2 cos c প্লাস d বাই 2 সাইন সি মাইনাস d বাই 2, আর cos c মাইনাস cos d 2 সাইন সি প্লাস d বাই 2 c প্লাস d বাই 2 সাইন d মাইনাস c বাই 2 a মাইনাস b বাই 2। তাহলে আমাদের এখানে বোথ সাইড থেকে সাইন a মাইনাস b বাই 2 সাইন a মাইনাস b বাই 2 চলে গেছে, 2 চলে গেছে। তাহলে আমরা কি পেলাম, এখানে সাইন a প্লাস b আমরা আগে লিখলাম cos a প্লাস b, এই সাইনকে cos দিয়ে ভাগ করলাম, tan a প্লাস b বাই 2 সমান 1 মানে হচ্ছে tan π/4, tan 45 ডিগ্রি মান হচ্ছে 1। tan চলে গেছে, a প্লাস b বাই 2 সমান π/4, a প্লাস b সমান π/4। তাহলে আমরা 7C চ্যাপ্টারের অঙ্কগুলো তোমরা আরও ভালো করে দেখবা। এরপরে তোমরা তোমাদের বইতে 276 পেজে দেখবা যে 7-এর 2 নাম্বার 3 নাম্বার অঙ্কগুলি তোমরা করবা। এই অঙ্কগুলি তোমাদের বইতে উদাহরণ 2-এর নিয়মে, উদাহরণ 2টা ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কটা ভালো করে দেখবা। আগামী ক্লাসে আমরা 7D শুরু করব। 7D শুরু করার আগে তুমি সূত্রগুলো পড়বা, sin 2 থিটার সূত্র, cos 2 থিটার সূত্র, tan 2 থিটার সূত্র, sin 3 থিটা cos 3 থিটার সূত্র, এই 7D এর সূত্রগুলো ভালো করে পড়বা। তোমরা ভালো থাকো, আশা করি আমার ক্লাসগুলো তোমরা ঠিক করে করবা এবং অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করলে আশা করি তোমরা অঙ্কগুলো করতে পারবে। আজকে ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।